আসেন আমরা ব্যক্তিগত বা সামাজিক বা পারিবারিক শত্রুতার কারণে কারো বিরুদ্ধে মিথ্যা কথা না বলি। একজন মানুষের মধ্যে খারাপ এবং ভালো অভ্যাস দুইটাই থাকে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনার খারাপ অভ্যাসগুলো বলার দরকার নেই। যদি এটার দ্বারা কারো ক্ষতি না হয় তাহলে খারাপ অভ্যাসগুলো বলে বেড়ানোর দরকার নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, দুনিয়ার জীবনে যে ব্যক্তি একজন মানুষের ভুল ত্রুটিগুলো গোপন রাখবে, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটিগুলো গোপন রাখবেন। একান্তে নিয়ে তার ভুল ত্রুটিগুলো তার থেকে আদায় করবেন, তার থেকে স্বীকারোক্তি নেবেন, একদম আড়ালে, একদম আল্লাহ আর তার বান্দা সেখানে থাকবেন থেকে তার থেকে স্বীকারোক্তি নেবেন। যখন সে স্বীকার করবে সবকিছু যে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, এখন আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা হলো সেই ব্যক্তির জন্য যে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসের সাথে মানুষের ভুল ত্রুটিগুলো গোপন রাখছে দুনিয়াতে। তবে এমন ভুল ত্রুটি না যেটা দ্বারা মানুষ, যখন একজন মানুষকে হত্যার ষড়যন্ত্র করলো, সিদ্ধান্ত নিল, এটা আপনি জানেন, এটা প্রকাশ করে দেওয়া ফরজ, এটা গীবত হবে না, এটা প্রকাশ করে দেওয়া ফরজ। একজন মানুষের চুরি করার অভ্যাস আছে, এটা প্রচার করে দেওয়া, মানুষের মাঝে প্রচার করে দেওয়া উচিত, কারণ যার ফলে মানুষ তার থেকে সতর্ক থাকতে পারে, এই অভ্যাসগুলো প্রচার করা যাবে। কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে বা যেটা দ্বারা মানুষের ক্ষতি হয় না, তাকে ওয়াজ নসিহত করেন, কিন্তু তার এই অভ্যাসটা মানুষের মধ্যে বলে বেড়াবেন না। তো একটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ অভ্যাস সবগুলোই থাকে। আপনার কাছে যদি কেউ জানতে চায় মানুষটা কেমন, আপনি তার ভালো অভ্যাসগুলো তুলে ধরেন, যে সে মিথ্যা বলে কিন্তু সে নামাজ পড়ে, রোজা রাখে, ঠিকমতো যাকাত ফিতরা দেয়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, আপনি এই আচরণগুলো তুলে ধরেন। চুরির অভ্যাস আছে, এটা বলার দরকার নাই, যদি এটা দ্বারা ক্ষতি না হয় মানুষের। তার মিথ্যা বলার অভ্যাস আছে, এটা বলার দরকার নেই মানুষকে, যদি এটার দ্বারা কারো ক্ষতি না হয়। কিন্তু যেটার দ্বারা মানুষের ক্ষতি হয় এটা বলতে পারেন। এছাড়া একজন মানুষের অপরাধ, একজন মানুষের ভুল ত্রুটি গোপন রাখা, এটা বড় একটা আমানত। আর আমরা সাধারণত আমাদেরকে যারা গোপন কথাগুলা বলে, এরা আমাদেরকে সব থেকে বিশ্বাস নিয়ে কথাগুলা বলে। আমরা তারা আমাদেরকে কাছের মনে করে, বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বস্ত মানুষ মনে করে বলেই মনের গোপন কথাগুলা কাউকে না বলে আমাকে বলে। কিন্তু আমরা যদি এটা মানুষকে বলে বেড়াই, এটা ভয়াবহ একটা খেয়ানত হবে।